দর্শক অনেক কষ্টের পরে কিন্তু আমরা কয়লার যে চুলাটা আছে যেটা করে আমরা আর কি কাবাব পুরমু কয়লা আমরা জ্বালাই খেলাইছি অনেক অপেক্ষার পরে অনেক পরিশ্রম করার পরে, কারণ কয়লাটা জ্বালাইতেই পারতে আসি না। কারণ অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে দুনিয়াদেরই সব হচ্ছে ঠান্ডার মধ্যে কয়লা আসলে প্রথম পর্যায়ে জ্বলতে চায় না। তারপরে জ্বালাইছি, এবার আমরা কিন্তু কাবাবগুলো দিয়ে দিই উপরে দিয়ে। আর এই কাবাবগুলোতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভেড়ার মাংসের কাবাব, ইতালির বিখ্যাত কাবাব, ইতালির একটা মজার কাবাব। সো কাবাবগুলোর এবার আস্তে আস্তে কয়লার উপরে দিয়ে দেবো, উপর দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। এরপরে যখন একটা সঠিক কালার হবে, যখন দেখতে অনেক সুন্দর দেবে, তখন আর কি আমরা খাইতে পারবো। এবার আমি কিন্তু উপরে দিয়ে দিতে আছি। আসসালামু আলাইকুম, ইতালি থেকে শেখ নিল এন্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ইতালির দুনিয়াদারি আছে সব বন্ধ। আজকে আসলে 25 তারিখ, অর্থাৎ খ্রিসমাস। আজকে সারা বিশ্বে আজকে খ্রিস্টানদের বড়দিন পালন হইতেছে। তো দুনিয়াদারি তো সব যখন বন্ধ, আমরা ভাবলাম যে আজকে কোনো মার্কেট খোলা না, কোনো জায়গায় গেলে যদি ভালো না লাগে তাহলে আমরা একটা কাজ করতে পারি, এমন একটা জায়গায় যাই যে জায়গায় গেলে একটু ভালো লাগবে। পরবর্তীতে মাথা এলো যে আজকে যাই কাবাব পুরমু, কয়লায় কাবাব পুরমু। লাস্ট 2-3 মাস আগে আমরা এই জায়গায় কাবাবের এরকম একটা আয়োজন করি। আজকে হঠাৎ করে আবার করতে মন চাইলো, আজকে বন্ধ যেহেতু আসলে মন চাইলে বন্ধের মধ্যে কিছু একটা করি। সো আমরা এখন যে জায়গায় আছি এটা কিন্তু আমাদের বাসা থেকে অনেক দূরে। দর্শক এই যে কাবাবটা দেখতে পাচ্ছেন, এই কাবাবটা কিন্তু গরুর মাংসের কাবাব, হাতে বানান না। এটার মধ্যে বিভিন্ন রকমের বাংলা মশলা, যেমন পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন, আরো অনেক রকমের মশলা দিয়ে তারপরে আর কি আমি এই কাবাবটারে বানাইছি নিজ হাতে। যাই হোক, এই কাবাবটার মধ্যে কোনো রকমের লবণ ব্যবহার করিনি, কারণ লবণ ব্যবহার করলে এই কাবাবটার মধ্যে যে মশলাগুলো আছে মশলাগুলো ঠিকঠাক ভাবে থাকে না, পানি ছাড়িয়ে দেয়। মানে মাংসের মধ্যে তো মশলাগুলো একদম এক পর্যায়ে বাইরে যায়, মাংসের লগে মশলার কোনো সম্পর্কই থাকে না। এই জন্য আসলে লবণ দিই। কাবাব যখন পুরমু ওই মুহূর্তে আর কি উপর দিয়ে লবণ টবণ ছিটিয়ে দিব। যেহেতু অনেকক্ষণ আগে এই মাংসটা করছি, প্রায় কইতে পারেন যে গতকালকে সন্ধ্যায় এই মাংসটা করছি, আজকে দুপুরে আমরা পড়তে এসেছি। সো অনেক সময় যদি এই মাংসটা লবণ দিয়ে ধুয়ে দিই, মাংস সেদ্ধ দিয়ে দিবি, খুব বেশি একটা স্বাদ লাগবে না। সো এক পাশে ভেড়ার মাংসের কাবাব, আর এক পাশে গরুর মাংসের কাবাব। সো কাবাবগুলো দেখতে কিন্তু আমাদের সেরম লাগতে আছে, উপরে হালকা হালকা লবণ ছিটিয়ে দিতে আছে। এই ধরনের আয়োজনগুলো কিন্তু আমার কাছে অনেক 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 বেশি ভালো লাগে। যা কইতে বলেছিলাম, আমরা কিন্তু আজকে বাসা থেকে অনেক দূরে আছি, আমাদের বাসার সামনে কখনোই এই ধরনের আয়োজন করা সম্ভব না। আয়োজন করা সম্ভব কিন্তু দুনিয়াদের ধোঁয়া হয়ে যাইবে। যেমন এই কয়লাগুলো যখন জ্বালানো হয় প্রথম পর্যায়ে, ওই মুহূর্তে অনেক পরিমাণে ধোঁয়া হয়। তারপর কয়লাগুলো এত তারা ফুটতে মুটে দুনিয়াদের কালে মাইকে ঝুঁকিয়ে যায়। তো ওই কয়লার একটা টুকরো যদি যাইয়া কেউ গাড়ির উপরে পড়ে বা একটা তেলের মধ্যে যাইয়ে পড়ে, অনেক বড় একটা সমস্যা হয়ে যেতে পারে। সো এই কারণেই আমরা এমন একটা জায়গায় এলাম যেই জায়গায় আসলে খুব সুন্দরভাবে কাবাবগুলো পড়তে পারবো। এই যে দেখতে পাইতেছেন, যখন এই কাবাবগুলো দিই, কয়লার তেজ এত পরিমাণে বাইরে যায়, একটু পরে দুনিয়াদের সব এক লাগে জ্বলিয়ে যায়। মানে যে কটা কাবাব থাকে কাবাবগুলো জ্বলিয়ে যায়। মাঝে মাঝে কাডিগুলো যা থাকে, ওই যে কাডিগুলো দেখতে পাইতেছেন, কাডিগুলো কালা হইয়া মাংস মাঝে মাঝে নষ্ট হয়েছে, দুইটা মাংস ফালাইয়াও দেওয়া লাগে, কয়লার মধ্যে পড়ে যায়, আর অনেক সমস্যা। এই কারণেই ভাবলাম আমাদের বাসার সামনে এই ধরনের অনুষ্ঠানগুলো কোনোভাবেই করা যাবে না, আমাদের দূরে কোথাও যাইতে হইবে। দর্শক কাবাবের লগে খাওয়ার লগে কিন্তু রুটির ব্যবস্থাও করছি। এই রুটিগুলো ইতালি মার্কেট কিনে আনছি কাবাব দিয়ে খাইতে, এই রুটিগুলো অনেক বেশি মজা লাগে। এদিকে বাবা কিন্তু কাবাব পোড়ায় সাহায্য করতে আছে, কাবাবগুলোর বাবা লাড়ি ছেড়ে দিতে আছে, কারণ একলার পক্ষে এই কাবাবগুলো লাড়া সম্ভব না। এখানে অনেকগুলা কাবাব একলাকে দেওয়া আছে। সো একলা একলা যদি করতে চাই তাইলে আসলে একদিক দেখতে গেলে অন্যদিক পুড়িয়ে যায়। সো বাবা যদি একটু হেল্প করে তাইলে আসলে অনেক উপকার হয়। বাবা হেল্প করতে আছে আমার। একা একা যদি কাবাবগুলো সব কন্ট্রোল করতে চাই, ইউটিউবের দুয়ার চোটে আর তাপের চোটে আমি আসলে কিছু করতে পারি না। যাই হোক, এরপরে কাবাবের উপরে কিন্তু রুটিগুলো দিয়ে দিতে আসি, কারণ এই কাবাবের মধ্যে যে একটা মশলা আছে, মশলাগুলো যদি রুটির মধ্যে লাগে, তারপর রুটিটা যদি একটু পোড়া পোড়া হয় কয়লার মধ্যে, এই রুটিগুলো খাইতে যে কি পরিমাণে স্বাদ হয় হ্যাঁ আর ভাষায় বুঝাইতে পারবো না। পুরিয়া যায় রে, পুরিয়া যাইতে আছে। এই যে দেখতে পাইতেছেন কাবাবগুলো, এই কাবাবগুলো এই মাত্র ভাজিয়ে উড়াইলাম, একদম পোড়া পোড়া করে উড়াইছি। ইতালির ভেড়ার মাংসের শিক কাবাব খাইতে যেরকম মজা, দেখতেও কিন্তু অনেক সুন্দর। দর্শক আমরা আজকে যে জায়গাটায় আছি, এই জায়গাটায় যদি আজকে বন্ধ না হয়তো, যদি একটা খোলার দিন হয়তো, কখনোই কিন্তু এই মুহূর্তে আমরা এই জায়গায় এরকম একটা অনুষ্ঠান করতে পারতাম না। যাই হোক, কাবাবটা টেস্ট করতে আছে, একদম সব ঠিকঠাক আছে, লবণও ঠিকঠাক ভাবে দিয়েছি, আর এটা ঠিকঠাক ভাবে পোড়াও হয়েছে। পাশে রুটি আছে, কিন্তু চাইলে রুটি দিয়েও খাইতে পারি। কিন্তু প্রথম পর্যায়ে কাবাবটা টেস্ট করলাম যে এই কাবাবের মাংসটা ঠিকঠাক ভাবে ভিতরে সেদ্ধ হয়েছে কিনা। পরবর্তীতে রুটি দিয়েও খাইলাম, রুটি দিয়ে খাইতেও অনেক বেশি ভালো লাগতে আছে। বাবা ওদিকে খাইতে আছে, ছোট ভাই খাইতে আছে, সবাই মিলে জিলে খাইতে আছি। আর আম্মু যেহেতু এই কাবাবটা খায় না, এই ভেড়ার মাংসের কাবাবটা পছন্দ করে না, যার জন্য আম্মুর জন্য স্পেশাল গরুর শিক কাবাব বাসা থেকে বানাই আনা হয়েছে। আমরা কিন্তু এরপরে চিকেন কাবাবও পড়মু, চিকেন লেগ পিস গুলারে বাসা থেকে মশলা টসলা মাইকে আনছি, ওইগুলোরও পড়মু। জানি না যে এই ভিডিওর মধ্যে দেখাতে পারবো কিনা, তাহলে মনে হয় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওইটা একদম শেষে পড়মু, ওইটা মূলত আজকে এই জায়গাতে পুড়ে নিয়ে পরবর্তীতে বাসায় নিয়ে খাওয়ার লেগে আর কি এগুলো আজকে এই জায়গায় আনতে, এই জায়গাতে কয়লা ঠিকঠাক ভাবে পড়মু, পরবর্তীতে বাসায় নিয়ে আর কি ওভেনে হালকা একটু গরম দিয়ে খামু, কারণ এত প্রকার কাবাব আসলে খাইয়ে শেষ করা যাবে না। আর আজকে আমরা এই কাবাবগুলো অনেকগুলো পড়ছি, আর কারণ এটা আছে বাসায় যাওয়ার পরে 2-15 দিনের মধ্যে আর এদিকে আওয়া হইবে না। সো বাসায় নেওয়ার পরে এই কাবাবগুলোকে পরবর্তীতে ওভেনে চাইলে গরম করে খাইতে পারবো, যার কারণে আজকে অনেকগুলো কাবাব পড়ছি এই শিক কাবাবগুলো। এই যে দেখতে পাইতেছেন, আমরা যতগুলো ভাজাগুলো উড়াই রাখছি, আবার নতুন করে কিন্তু দিয়ে দিছি। প্রথম কয়েক ধাপে যেগুলো যেগুলো সব খাইয়েই খেলাইছি কইতে গেলে, এক একজনে 10, 15, 20টা পর্যন্ত খাইতে পারে। সাইজ খুব একটা বেশি বড় কখন দেয় না, আবার খুব একটা বেশি ছোটও কখন দেয় না। যাই
যাই হোক দর্শক, আমার সবচাইতে বেশি ভালো লাগে এই এলাকাটারে, এই এলাকার পরিবেশটারে, কারণ এই এলাকার মধ্যে কোনো রকমের গাড়ি নাই, ঘোড়া নাই, গাড়ি ঘোড়া বলতে কোনো রকমের শব্দ নাই, কোনো রকমের ট্রাফিক নাই, যার কারণে আমার এই এলাকাটা অনেক বেশি পছন্দের। আগে আগে আমরা এই এলাকার পাশে আরেকটা এলাকা আছে, এই জায়গায় আমরা থাকতাম। সো এই এলাকাটার চেনা পরিচিত, বাবা যেহেতু এই জায়গায় কাজ করে, ফ্যাক্টরির পাশেই একটা জায়গা আছে, এই জায়গায় পড়তে আসি সবসময়। মায়ার টানেই আসলে এই এলাকাটায় আইয়ে ঘুরিয়ে ফুরিয়ে যাই। আসলে সবসময় যে এই জায়গায় কাবাব পড়তে আসি কাইন্ডটা ঠিক এরকম না, কাবাব ছাড়াও মাঝে মাঝে এই জায়গায় ঘুরে ফুরিয়ে যাই, সাইকেল নিয়ে আসি। এই জায়গাটা অনেক ভালো লাগে, কারণ আমরা যে জায়গায় থাকি ওই জায়গায় আসলে মানুষের মনের উপর নির্ভর করে সমস্ত কিছু করা লাগে। চাইলেই একটা সাউন্ড বক্স বাজানো যাইবে না, মানে বাজান যায় খুব লো সাউন্ড করে বাজাইতে হবে, অন্য মানুষের সমস্যা করা যাইবে না, বা আগুন জ্বালাইয়া ধোয়া ঠুয়া বানানো যাইবে না। আর অনেক রকমের নিয়ম কানুন, যেহেতু থানা পুলিশ চারিপাশে একটা নিয়ম আছে, সবাই যে নিয়ম মাইনে চিনে চলে, আমাদেরকেও ওই নিয়ম মাইনে চলতে হবে। বিশেষ করে আগুন জ্বালানোর সময় সাবধান থাকতে হবে। উপরে কিন্তু কারেন্টের লাইন থাকে, অনেক জায়গায় আছে। ইতালিতে খুব বেশি একটা কারেন্টের লাইন রাস্তাঘাটে দেখা যায় না, কিন্তু কিছু কিছু জায়গায় ওয়াইফাইয়ের লাইন থাকে, আবার দেখা যায় এই জায়গায় লাইন নিচে, ওই জায়গায় লাইন নিচে। এই লাইনগুলো থেকে সাবধান থাকা লাগে। আমাদের বাসার ওই জায়গায় কয়েকটা কারেন্টের লাইন আছে, সো এই কয়লাগুলো দিয়ে যখন আসলে এই ধরনের কাজগুলো করা হয় একটু ভয় ভয় লাগে, তার কারণে আর কি বাসার সামনে এই ধরনের অনুষ্ঠানগুলো করতে চাই না। দর্শক, পেপসি খাইতে আছে, কিন্তু কাবাব খাওয়ার পরে এই ধরনের খাবারগুলো না খাইলে আসলে খুব বেশি একটা মজা লাগে না, মানে খাবারটা হজম হয় না কইতে গেলে। এই কাবাব খাওয়ার পরে যখনই একটা পেপসি খাই বা কোক খাই, 7 আপ ক্যাটাগরি কোনো রকমের খাবার খাই, তখনই মনে হয় যে না, আজকে পরিপূর্ণভাবে কোনো একটা খাবার দাবার আমরা খাইতে পারছি। চারিপাশে পরিবেশটা একবার দেখেন। আমরা এই জায়গায় যখন আইছিলাম তখন সময় আসছিল একটা, সো আমাদের কয়লা জ্বালাইতে জ্বালাইতে অনেক সময় যায় গিয়ে। এখন একদম মাথার উপরে রোদটা আরেক দেশে গেছে গিয়ে, বা মাথার উপরে রোদ নাই কইতে গেলে, একটু শীত শীত পড়া শুরু হয়ে গেছে। আর আধা ঘন্টা 40 মিনিট পরে আসলে এই জায়গায় থাকতে পারবো না, তাহলে আসলে মোটা মোটা পোশাক পরে এই জায়গায় থাকতে হবে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই কাজগুলো শেষ করে ফেলাম, এরপরে আমাদের কয়েকটা চিকেন লেগ পিস আছে, ওইগুলো বাজিয়ে ফেলাম, তারপরে আমাদের এই জায়গার যাত্রা শেষ, বা এই জায়গা ত্যাগ করে আমাদের বাসায় যাইতে হবে। কারণ শীতের মধ্যে খুব বেশি একটা বাইরে থাকা সম্ভব না। আগুনের পাশে যেহেতু আছি, খুব বেশি একটা অনুভব করতে পারি না, কিন্তু বাবা আম্মু এরা কইলো যে বাইরে বেশ ভালো, শীত কিন্তু শুরু হয়ে গেছে। যাই হোক দর্শক, আজকের ভিডিওটা আর বড় করতে চাই না। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভ্লগে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন যদি কিছু জানার থাকে। বাই বাই সবাইকে, আজকের মতো এখানেই।